হ্যালো স্টুডেন্টস, আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে পোলারাইজেশন। পোলারাইজেশনকে পড়তে গেলে আমাকে হাইগেন্সের সম্পর্কে আগে জানতে হবে যে হাইগেন্স কি বলেছিলেন। হাইগেন্স তো প্রথম বলেছিলেন যে লাইট হচ্ছে কি নেচার, যে লাইটের নেচার হচ্ছে ওয়েভ নেচার। তো হাইগেন্সের প্রিন্সিপাল না পড়ে কিন্তু আমরা পোলারাইজেশনকে ডিরেক্টলি পড়তে পারবো না। তো আগে দেখে নিই যে হাইগেন্স স্টেট দ্যাট হাইগেন্স কি বলেছেন। নাম্বার 1, তিনি বলেছেন লাইট ইজ এ মেকানিক্যাল ওয়েভ। তো লাইট যদি মেকানিক্যাল ওয়েভ হয়ে থাকে, তাহলে মেকানিক্যাল ওয়েভ যদি হয়ে থাকে তার জন্য একটা কিসের দরকার, অবশ্যই একটা মিডিয়ামের দরকার, তো তখনকার সময় বিজ্ঞানীরা খুব চালাক ছিল। তো তখন বিজ্ঞানীরা বললেন কি, তাহলে সূর্য থেকে আগত লাইট তাহলে কিভাবে আসছে পৃথিবীতে। তখন তিনি একটা থিওরি রিপ্রেজেন্ট করলেন, সেটা হচ্ছে কি এথার্স থিওরি। তখন তিনি কি বললেন না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা মিডিয়াম রয়েছে, সেই মিডিয়ামটা হচ্ছে কি মিডিয়াম না, মিডিয়ামটা হচ্ছে এথার মিডিয়াম। মিডিয়ামটা হচ্ছে এথার মিডিয়াম। ক্লিয়ার? তো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা মিডিয়াম রয়েছে, এথার মিডিয়াম। যে মিডিয়ামটা কি হয়ে থাকে না, ডাইলুট হয়ে থাকে। যে মিডিয়ামটা কি কেমন হয়ে থাকে না, ডাইলুট। আর কি অ্যান্ড হাইলি ইলাস্টিক হয়ে থাকে, যার ফলে সূর্য থেকে আগত আলোক রশ্মি আমাদের পৃথিবীতে এসে পৌঁছতে পারছে। তিনি যে থিওরিটা দিয়েছিলেন সেটা হচ্ছে ইথার্স থিওরি। ক্লিয়ার? সেকেন্ড, তিনি বলেছেন না লাইট ইজ এ লংগিটিউডিনাল ওয়েভ। তো পরবর্তীকালে ওনার থিওরি গুলো যদিও ভুল বলে প্রমাণিত হয়, কিন্তু প্রথমেই তো তিনি বলে গেছেন লাইট হচ্ছে একটা ওয়েভ নেচার, লাইটের ওয়েভ নেচার রয়েছে। সেহেতু আমরা কি দেখলাম, তিনি বলেন যে লাইট হচ্ছে একটা লংগিটিউডিনাল ওয়েভ। তো লংগিটিউডিনাল ওয়েভ কেমন হয়ে থাকে, যদি ডিরেকশন অফ প্রপাগেশন অফ ওয়েভ বা লাইট হয়ে থাকে, তাহলে লাইট কিভাবে ভাইব্রেট করছে না, লাইটের পার্টিকেল গুলো কিভাবে ভাইব্রেট করছে, এইভাবে। এই হচ্ছে পার্টিকেল, এটা হচ্ছে পার্টিকেল। এই যদি পার্টিকেল হয় তাহলে লাইট কিভাবে ভাইব্রেট করছে না, ডিরেকশন অফ প্রপাগেশন ওয়েভ যদি এদিকে হয় তাহলে লাইট এরকম করে ভাইব্রেট করে যাচ্ছে ওয়েভের ডিরেকশনের সাথে প্যারালালি ভাইব্রেট করছে। পরবর্তীকালে লেটার আমরা কি দেখলাম যে না, লাইট মেকানিক্যাল কোনো ওয়েভই না, লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইট কেমন না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটাকে আমরা ইন শর্ট বলে থাকি ইএমডব্লিউ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যে এর মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চ্যাপ্টারে কিন্তু ইন ডিটেইলস পড়ে এসেছি, তাও এখানে দেখে নিচ্ছি যে এই যদি ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট যদি হয়ে থাকে, তাহলে যদি সাপোজ এটা এক্স অ্যাক্সিসে যদি ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট হয়ে থাকে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং জেড অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর ভাইব্রেট করবে। যদি এই দিকে যদি লাইট প্রবাহিত হয়, তো ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ওয়াই অ্যাক্সিস আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর জেড অ্যাক্সিসে অসিলেট করবে। কে? ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এইভাবে অসিলেট করবে, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর এইভাবে অসিলেট করবে। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এই ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর এই। ক্লিয়ার? তো অসিলেট করতে লাইট সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। ক্লিয়ার? তো লাইটের নেচার কি দেখলাম, লাইট ইজ এ, পরবর্তীকালে কি এলো না, লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ। লাইট কেমন হয়ে থাকে না, ট্রান্সভার্স ওয়েভ হয়ে থাকে। ট্রান্সভার্স ওয়েভ বলেই তো অসিলেশন আমরা দেখতে পাই না, ইলেকট্রিক ফিল্ডের এই ম্যাগনেটিক ফিল্ডের এই অসিলেট হতে থাকে।
ক্লিয়ার? তো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কেমন, এইখান থেকে এরকম, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে এরকম করে, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে এরকম করে, তাহলে অসিলেট করতে থাকে। ক্লিয়ার? তো হাইগেন্সের থিওরিটা যেটা ওয়েভ নেচার তিনি যদিও দিয়েছেন, তার মধ্যে দুটো অনেকগুলোই থিওরি ছিল, তার মধ্যে এই দুটোই ওয়েভের নেচারের মধ্যে আমরা দেখলাম কি তাদের মধ্যে ত্রুটি দেখলাম। পরবর্তীকালে যখন লাইটের নেচার পাওয়া গেল তখন দেখলাম যে না, লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং ট্রান্সভার্স ওয়েভ। তো আজকে আমরা কেবলমাত্র ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে পোলারাইজেশনকে ডিসকাস করব। ম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে এর কোনো খাস কোনো গুরুত্বই নেই। তো ইলেকট্রিক ফিল্ড নিয়েই আমরা দেখব। আচ্ছা, তো প্রথম টপিক আমি তুলে নিই। আজকে গুরুত্ব হচ্ছে কার না, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, ক্লিয়ার? তো প্রথম টপিক আমরা তুলে নিচ্ছি আনপোলারাইজড লাইট এবং পোলারাইজড লাইট কি হয়ে থাকে। আনপোলারাইজড লাইট, আনপোলারাইজড লাইট and polarized light and polarized light কি হয়ে থাকে, আনপোলারাইজড লাইট কি হয়ে থাকে আর পোলারাইজড লাইট কি হয়ে থাকে। তো ফার্স্ট আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আনপোলারাইজড লাইট। আনপোলারাইজড লাইট, আনপোলারাইজড লাইট কি হয়ে থাকে, আনপোলারাইজড লাইট কি হয়ে থাকে। সাপোজ আনপোলারাইজড লাইট, সূর্যি মামা, আমাদের সূর্য দেবতা থেকে যে আলোক রশ্মি আসছে, সেই আলোক রশ্মি গুলো কি আলোক রশ্মি না, অর্ডিনারি আলোক রশ্মি। অর্ডিনারি শুনতে খারাপ লাগছে, অর্ডিনারি। তো আমি বলে দিলাম জেনারেল লাইট। কেমন লাইট? জেনারেল লাইট। তাহলে সূর্য থেকে যে আলোক রশ্মি আসছে ওই আলোক রশ্মি হচ্ছে জেনারেল লাইট। ওই লাইটগুলি জেনারেল লাইটের ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ভাইব্রেট করতে থাকে symmetrically in all direction perpendicular to the plane, in all direction perpendicular symmetrically in all direction in a plane perpendicular to the direction of propagation of wave বা লাইট যা বুঝছে। তো জিনিসটা কি বোঝা গেল যে সূর্য মামা থেকে যে আলোক রশ্মি আছে ওই আলোক রশ্মিগুলো কেমন না, একটা ধরো এই হচ্ছে লাইটের ডিরেকশন, এই হচ্ছে লাইটের ডিরেকশন। এই লাইটের ডিরেকশনে আমি যদি পারপেন্ডিকুলার একটা প্লেন, যদি একটা পারপেন্ডিকুলার ভাবে যদি একটা প্লেন দেখি, তো পারপেন্ডিকুলার প্লেন এরকমই হবে। তো এটা হচ্ছে কি ডিরেকশন অফ, এটা হচ্ছে ডিরেকশন অফ propagation of light, ক্লিয়ার? তো লাইটের ডিরেকশন যদি এদিকে হয় তাহলে ডিরেকশনে যদি একটা পারপেন্ডিকুলার প্লেন, এরকম পারপেন্ডিকুলার প্লেন, এই পারপেন্ডিকুলার একটা প্লেন যদি দেখি তাহলে লাইটের ইলেকট্রিক ফিল্ড কিভাবে ভাইব্রেট করছে, এইভাবে অল ডিরেকশনে, প্রত্যেকটা ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেট করতে আছে। ক্লিয়ার? প্রত্যেকটা ডিরেকশনে। তুমি আবার একটা প্লেন নাও, আবার একটা যদি প্লেন নাও, সেখানেও দেখবে কি, আবার যদি একটা প্লেন নাও সেখানেও দেখবে যে ইলেকট্রিক ফিল্ড কিভাবে ভাইব্রেট করতে আছে, ইলেকট্রিক ফিল্ড কিভাবে ভাইব্রেট করতে আছে না, ওই প্লেনে সকল ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেট করতে আছে, ওই প্লেনে সকল ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেট করতে আছে। প্লেনটা কেমন হওয়া উচিত না, ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট এর পারপেন্ডিকুলার হবে। তো এই রকম লাইটকে আমরা কি বলবো, আনপোলারাইজড লাইট। যার তাহলে আনপোলারাইজড লাইটের ইন শর্ট আমরা কি বলতে পারি না, তার ইলেকট্রিক ফিল্ড ভেক্টর সব দিকে সিমেট্রিক্যালি
ভাইব্রেট করবে। ইলেকট্রিক ফিল্ড কি করবে? ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ভাইব্রেট করবে প্রত্যেকটা দিকে। তো এইরকম লাইটকে আমরা বলবো আনপোলারাইজড লাইট। কিন্তু পোলারাইজড লাইটের ক্ষেত্রে কি হয়ে থাকে? একটা নির্দিষ্ট দিকে হয়ে থাকে। তো নেক্সট আমরা দেব পোলারাইজড লাইট। আনপোলারাইজড লাইট ক্লিয়ার? তো এর যদি আমরা ফ্রন্ট ভিউ দেখি তাহলে দেখবে ফ্রন্ট ভিউ। তো আনপোলারাইজড লাইটের ফ্রন্ট ভিউ দেখে না। তো ফ্রন্ট ভিউ কেমন হয়ে থাকে? এই যদি প্লেন হয়ে থাকে তাহলে এই প্লেনের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর সকল ডিরেকশনে ভাইব্রেট করছে, প্রত্যেকটা ডিরেকশনে ভাইব্রেট করছে। আচ্ছা, আনপোলারাইজড লাইটকে না অনেক বইতে এইভাবে তো আমরা তো দেখালাম ক্লিয়ার? এইভাবে তো আনপোলারাইজড লাইটকে আমরা চিহ্নিত করব। অনেক বইতে আবার এইভাবেও চিহ্নিত করা আছে। কেমন না? এটা হচ্ছে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট এর ডিরেকশন। তো ভাইব্রেশন এরকম করে দেখাচ্ছে, হরাইজন্টাল ভাইব্রেশন এখানটায় ডট দেওয়া আছে, কিন্তু হরাইজন্টাল ভাইব্রেশন এরকম করে ভাইব্রেট হচ্ছে। তাই এরকম করে আমরা আনপোলারাইজড লাইটকে আমরা চিহ্নিত করব। ক্লিয়ার? তো নেক্সট আমরা আসি পোলারাইজড লাইট। নেক্সট আমরা দেখব পোলারাইজড লাইট। পোলারাইজড লাইটের ক্ষেত্রে কি হয়? পোলারাইজড লাইট, হেডলাইন লাগাও পোলারাইজড লাইট, বা তাকে আরেকটা নাম দেওয়া হয় প্লেন পোলারাইজড লাইট। তাকে আমরা নাম দিয়ে থাকি। তো হেডলাইন লাগালাম পোলারাইজড লাইট, যাকে অনেকে আবার এইভাবেও বলে থাকে প্লেন পোলারাইজড লাইট। ক্লিয়ার? আচ্ছা, প্লেন পোলারাইজড লাইটকে আবার পিপিএল দ্বারাও ডিনোট করা হয়ে থাকে। ক্লিয়ার? প্লেন পোলারাইজড লাইটকে আবার পিপিএল দ্বারাও ডিনোট করা হয়ে থাকে। তো প্লেন পোলারাইজড লাইট কি হয়ে থাকে? আচ্ছা, প্লেন পোলারাইজড লাইট পড়ার আগে না একটা ভালো জিনিস পড়ে নি। কি না? পোলারয়েডটা পড়ে নিলে পোলারাইজড লাইটটা খুব ভালোভাবে মাথায় বসে যাবে। পোলারয়েড কি না? পোলারয়েড হলো একটি ডিভাইস যেটা যাহা কি করে না? যাহা ইলেকট্রিক ফিল্ড ভেক্টরকে একটি নির্দিষ্ট দিকে অ্যালাইনমেন্ট করে। একটা নির্দিষ্ট দিকে অ্যালাইনমেন্ট করতে সাহায্য করে। ইলেকট্রিক ফিল্ড চারিদিকে হচ্ছে, আরে বাবা, এদিকে তো চারিদিকে যদি ইলেকট্রিক ফিল্ড অ্যালাইনমেন্ট হতে থাকে, চারিদিকে যদি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর চারিদিকে যদি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ভাইব্রেট করতে থাকে, তো পোলারয়েড কি করবে? তাকে একটা নির্দিষ্ট দিকে দেবে, যে হয় হরাইজন্টালি, না হলে ভার্টিক্যালি, না হলে যে কোনো একটা অ্যাঙ্গেল, যে কোনো একটা আরবিটারি অ্যাঙ্গেলে তাকে ভাইব্রেট করতে হেল্প করবে কে? পোলারয়েড। যেমন করে এই পোলারয়েডের আমরা এক্সাম্পল যদি নিয়ে থাকি, এক্সাম্পল কি হয়ে থাকে না? টুরমেলাইন ক্রিস্টাল। তোমরা 11 হয়তো পড়ে এসছো টুরমেলাইন ক্রিস্টাল, নিকল প্রিজম, এগুলো তোমরা 11 হয়তো দেখে এসছো, জানি না, তো না জানা থাকে তো এখানটায় একবার দেখে নাও। তো কি দেখবো না? পোলারয়েড কি করতে হেল্প করে না? সাপোজ ধরো একটা অর্ডিনারি বা জেনারেল লাইট এইভাবে আসতে আছে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমার কি? ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। ক্লিয়ার? ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। তো একটা অর্ডিনারি লাইট এই ডিরেকশন বরাবর যেতে আছে। তো আমি কি করলাম? একটা পোলারয়েড হচ্ছে কি? একটা ডিভাইস। একটা পোলারয়েডকে আমি এই জায়গাটায় রাখলাম। একটা পোলারয়েডকে, আচ্ছা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে তো? একটা পোলারয়েডকে আমি কোথায় রাখলাম? এই জায়গাটায় রাখলাম। পোলারয়েডের ক্ষেত্রে কি হয়ে থাকে? এটা হচ্ছে আমাদের কি? পোলারয়েড। পোলারয়েডে কি হয়ে থাকে না? পোলারয়েডে একটা পাস এক্সিস থাকে একটা নির্দিষ্ট দিকে। দেখো, পোলারয়েডটা কিন্তু তোমরা যে কোনো শেপের হতে পারে। পোলারয়েড কেমন হয়ে থাকে না? এনি শেপ হতে পারে, এনি শেপ। তো আমি এখানে গোলাকার নিয়েছি, মানে গোলাকারই হয়, কারণ যে কোনো শেপের হতে পারে। পোলারয়েডের মধ্যে এর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পোলারয়েডের মধ্যে একটা নির্দিষ্ট একটা পাস এক্সিস থাকে, যেখানে এখানে আমরা কি করেছি না? পোলারয়েডের পাস এক্সিস আমরা ধরেছি ভার্টিক্যাল বরাবর। এখানে পোলারয়েডের পাস এক্সিস কেমন নিয়েছি না? ভার্টিক্যাল বরাবর। তো পাস এক্সিস কেমন না? পাস এক্সিস
কেমন না ভার্টিক্যালি পাস এক্সিস। তো ভার্টিক্যালি পাস এক্সিস যদি আমরা নিই তখন আমরা দেখব কি না এই পোলারয়েডের মধ্য দিক দিয়ে যখন আনপোলারাইজড লাইটগুলো যেতে থাকবে তখন ভার্টিক্যাল বরাবর যে ইলেকট্রিক ফিল্ডগুলো ভার্টিক্যালি যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলো ভাইব্রেট করছে তারা তো খুব ভালোভাবেই পাস করে যাবে, কিন্তু হরাইজন্টাল বরাবর যে ইলেকট্রিক ফিল্ডগুলো ভাইব্রেট করছে তারা কিন্তু আর পাস করতে পারবে না, পাস এক্সিসে গিয়ে কি করবে না আঘাতপ্রাপ্ত হবে আর পাস করবে না। কিন্তু যে কোনো আরবিটারি অ্যাঙ্গেলে যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলো যে ভাইব্রেট করছিল সেগুলোর কি হবে না সেগুলোর আমরা দুটো কম্পোনেন্ট বানাতে পারবো, একটা ভার্টিক্যালি একটা হরাইজন্টালি। তো হরাইজন্টাল কম্পোনেন্ট গুলো তো আটকে যাবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো নির্গত হয়ে যাবে। ক্লিয়ার করতে পেরেছি যে আনপোলারাইজড লাইটের মধ্যে কি রয়েছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর যেগুলো যে কোনো ডিরেকশনে সব ডিরেকশনে ভাইব্রেট করছে। তো সামনে একটা পোলারয়েড রেখে দিলাম, তো পোলারয়েডের পাস এক্সিস গুলো হচ্ছে কেমন ভার্টিক্যালি, তো ভার্টিক্যালি যে ইলেকট্রিক ফিল্ড গুলো ভেক্টর গুলো ভাইব্রেট করছে তারা তো খুব ভালোভাবে পাস করবে, কিন্তু হরাইজন্টাল বরাবর যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর গুলো ভাইব্রেট করছে সেগুলো আর পাস করবে না। আর যেগুলো এনি আরবিটারি অ্যাঙ্গেলে আছে সেই ইলেকট্রিক ফিল্ড ভেক্টর গুলো দুটো কম্পোনেন্ট নিতে পারি, একটা ভার্টিক্যালি একটা হরাইজন্টালি। তো হরাইজন্টালি গুলো পাস এক্সিসে গিয়ে বাধাপ্রাপ্ত হবে এবং ভার্টিক্যালি গুলো বিন্দাস ভাবে বেরিয়ে চলে যাবে, ভাইব্রেট করতে 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 বিন্দাস ভাবে বেরিয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম যে ভার্টিক্যালি পাস এক্সিস গুলো তো নির্গত হতেই থাকলো এবং যে আরবিটারি অ্যাঙ্গেলে যে ইলেকট্রিক ফিল্ড গুলো ভাইব্রেট করছিল তাদেরও ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো সেই ইলেকট্রিক ফিল্ডের ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো ওই পাস এক্সিস বরাবর নির্গত হতে থাকলো। ক্লিয়ার, বোঝা গেছে? তো আমরা আলটিমেট আমরা একটা কি পেলাম, একটা নির্দিষ্ট দিকে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ভাইব্রেশনও পেয়ে গেলাম, কার দ্বারা পোলারয়েডের দ্বারা। তো এই রকম লাইটকে আমরা কি বলবো না পোলারাইজেশন, এইরকম লাইটকে আমরা কি বলবো পোলারাইজেশন বা প্লেন পোলারাইজড লাইট। এদেরকে আমরা ইনসার্ট বলো পোলারাইজড লাইট। আমরা খুব শর্টে যেটা বলবো প্লেন পোলারাইজড লাইট, পিপিএল। ক্লিয়ার? এরপরে আমরা যেটা বলবো প্লেন পোলারাইজড লাইট। তো পোলারয়েডের ডিসকাশন আমরা বুঝতে পেরে গেছি। তো পোলারাইজড লাইট কি হয়ে থাকে, তো পোলারাইজড লাইটের ডেফিনেশন যদি এবারে আমাদেরকে চাই তাহলে আমরা কি দেখবো পোলারাইজড লাইট। তো পোলারাইজড লাইটের আমরা ডেফিনেশন যদি এখানে দেখি তো এবারেই আমরা খুব ভালোভাবে দেখতে পাবো, কি বুঝতে পারবো যে কি লিখবো অর্ডিনারি লাইটের সামনে কোন পোলারয়েড রাখলে ওই অর্ডিনারি লাইটে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর একটি নির্দিষ্ট দিকে ভাইব্রেট করে। ওই দিকটি হলো কোন দিক না ওই দিকটি হলো পোলারয়েডের পাস এক্সিস নির্দিষ্ট দিকে ভাইব্রেট করে, ওই দিকটি হলো পোলারয়েডের পাস এক্সিস বরাবর। পোলারয়েডের পাস এক্সিস যেভাবে থাকে সেইভাবে ভাইব্রেট করতে করতে নির্গত হয় কে লাইটগুলি, তখন আমরা তাকে আমরা বলবো পোলারাইজড লাইট। এইরূপ লাইটকে কি বলবো পোলারাইজড লাইট বা ইন শর্ট আমরা কি বলবো পিপিএল, প্লেন পোলারাইজড লাইট। তো আমরা এখানে ভার্টিক্যালি নিয়েছিলাম, যদি একটা হরাইজন্টালি নিতাম তো এটা হচ্ছে ডিরেকশন অফ প্রপাগেশন অফ ওয়েভ। তো এখানটায় কি আছে না এখানটায় আছে সাপোজ ধরো একটা অর্ডিনারি লাইট আসতে আছে, তো এর সামনে আমরা কি করলাম, এর সামনে একটা পোলারয়েড রাখলাম যার পাস এক্সিস গুলো কেমন না হরাইজন্টালি, তখন আমরা দেখব যে লাইট গুলো কিভাবে ভাইব্রেট করতে আছে, হরাইজন্টালি ভাইব্রেট করতে আছে কিভাবে, এইভাবে।
কিভাবে? এইভাবে। আচ্ছা এইভাবে না দেখে হরাইজন্টালি গুলোকে এরকম 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 করে দেখাতে পারি, মানে এখানটায় গোল 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 গোল। হরাইজন্টাল গুলোকে আমরা কিভাবে দেখাবো? গোল 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 গোল। বোঝা গেছে যে এইভাবে ভাইব্রেট করতে আছে হরাইজন্টালি। কিভাবে? হরাইজন্টালি। আমি ডটেড দিয়ে দিলাম। ক্লিয়ার? তো একটা নির্দিষ্ট দিশাতে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর গুলি ভাইব্রেট করতে থাকলো। ক্লিয়ার? একদম। আচ্ছা এবারে আমরা দেখব যে পোলারাইজড লাইট, আনপোলারাইজড লাইট এবং পার্সিয়ালি পোলারাইজড লাইট। পার্সিয়ালি পোলারাইজড লাইট যদি আমি বলিনি, যখন বলবো তখন ইন ডিটেইলস করে দেবো। তো এদের মধ্যে আমরা পার্থক্য দেখবো যে কিভাবে আমরা এদেরকে চিনবো। মোদ্দা কথা, এদেরকে আমরা কিভাবে চিনবো যে একটা এটা আনপোলারাইজড লাইট, এটা পোলারাইজড লাইট, এটা পার্সিয়ালি পোলারাইজড লাইট, কিভাবে আমরা চিনবো। তাহলে কোশ্চেনটা পরীক্ষায় খুব বেশি আসে। কি কোশ্চেন? হাউ ক্যান ইউ find, how can you distinguish, লিখো how can you distinguish unpolarized light, comma polarized light and partially polarized light, কিভাবে আমরা এটাকে চিনবো যে এটা আনপোলারাইজড লাইট, এটা পোলারাইজড লাইট, এটা পার্সিয়ালি পোলারাইজড লাইট। দেখো এর অ্যানসার আমরা কিভাবে দেব, খুব ইজিলি দেব। দেখো সাপোজ ধরা এই একটা অর্ডিনারি ইন জেনারেল লাইট যার ইলেকট্রিক ফিল্ড ভেক্টর চারিদিকে ভাইব্রেট করতে আছে সিমেট্রিক্যালি ইন অল ডাইরেকশন। তো লাইট ওয়েভের ডিরেকশন আমি এটা ধরলাম, তাহলে এটা আমি কি ধরলাম না ডিরেকশন of propagation of light। ক্লিয়ার? তো লাইটের ডিরেকশন আমি এই ডিরেকশনে ধরলাম। আচ্ছা এবারে আমি কি করলাম, এই পোলারাইজড লাইটের সামনে আমি একটা কি করলাম, একটা পোলারয়েড রেখে দিলাম। একটা কি রাখলাম? পোলারয়েড, যা পাস এক্সিস প্রথমে আমি কি করেছি ভার্টিক্যালি রেখেছি। প্রথমে আমি কেমন রেখেছি, এটা একটা পোলারয়েড। তো পোলারয়েডের পাস এক্সিস কি বরাবর আছে না, পাস এক্সিস গুলো কেমন আছে না ভার্টিক্যালি পাস এক্সিস। ক্লিয়ার? তো ভার্টিক্যালি পাস এক্সিস যদি হয়ে থাকে তো ইলেকট্রিক ফিল্ড ভেক্টর গুলো যেগুলো ভার্টিক্যালি ভাইব্রেট করছে তারা তো নির্গত হলো, হরাইজন্টালি যেগুলো ভাইব্রেট করছে তারা তো যেতে পারবে না। আর যে সকল ইলেকট্রিক ফিল্ড ভেক্টর গুলো একটা আরবিটারি অ্যাঙ্গেলে ভাইব্রেট করছিল তাদের ক্ষেত্রে আমরা কি দেখব না ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো নির্গত হয়ে যাবে, হরাইজন্টাল কম্পোনেন্ট গুলো আটকে যাবে। তো আমরা আলটিমেট আমরা কি পাবো না ভার্টিক্যাল বরাবর ইলেকট্রিক ফিল্ড গুলো ভাইব্রেট করতে 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 সামনের দিকে নির্গত হয়েছে। ক্লিয়ার? আচ্ছা এবারে আমরা তাহলে আমরা এখানে কি দেখলাম, তো এখানে এই পোলারাইজড লাইট, এই যে এই লাইটটা কেমন ছিল আনপোলারাইজড লাইট, এটা কেমন ছিল আনপোলারাইজড লাইট ছিল। ক্লিয়ার? এটা কেমন লাইট ছিল আনপোলারাইজড লাইট ছিল। আচ্ছা এটা কেমন লাইট পেলাম না পোলারাইজড লাইট পেলাম। এটা কেমন পেলাম না পোলারাইজড লাইট পেলাম। আচ্ছা তো আমি যদি দেখি যে এর ইন্টেন্সিটি আমি ধরলাম I0, এর ইন্টেন্সিটি আনপোলারাইজড লাইটের ইন্টেন্সিটি আমি ধরলাম I0। তো আমি এখানকার ইন্টেন্সিটি কত পাবো না এখানকার ইন্টেন্সিটি পাবো I0/2, বিকজ না ভার্টিক্যাল তো বেরিয়ে গেছে আর আরবিটারি অ্যাঙ্গেল গুলোর ভার্টিক্যাল কম্পোনেন্টও নির্গত হয়েছে, হরাইজন্টাল কম্পোনেন্ট আটকে গেছে আর হরাইজন্টাল কম্পোনেন্ট বন্ধ। তো এখানকার ইন্টেন্সিটির সাপেক্ষে আমরা কি দেখব, এখানকার ইন্টেন্সিটি হাফ হয়ে গেছে। ক্লিয়ার? বোঝা গেছে? তো আনপোলারাইজড লাইটে যে ইন্টেন্সিটি ছিল পোলারাইজড লাইটে তার ইন্টেন্সিটি হাফ। এবারে আমরা কি করলাম, এই আনপোলারাইজড লাইটের সামনে আরেকটা ওই পোলারয়েডটাকে, আরেকটা পোলারয়েড নয় ওই পোলারয়েডটাকে আমরা কি করলাম, তার এবারে আমি কি করেছি না ওই পোলারয়েডটাকে আমি কি করেছি রোটেট করে দিয়েছি। তাহলে রোটেট করাতে কি দেখলাম না এর পাস এক্সিস গুলো এখন কেমন আছে না হরাইজন্টাল পাস এক্সিস করেছে, হরাইজন্টাল পাস এক্সিস। তাহলে পাস এক্সিস গুলো এবারে কেমন আছে হরাইজন্টাল পাস এক্সিস। ক্লিয়ার? তো এখান থেকে আসছে কি আনপোলারাইজড লাইট, এখান থেকে আসছে আনপোলারাইজড লাইট। ছবিটা ভাবছিলাম এটাই রাখবো কিন্তু করতে হচ্ছে, ঠিক আছে করি। তো আনপোলারাইজড লাইট আসছে, তো এর সামনে কি আছে এই পোলারয়েডটাকে আমি কি করেছি হরাইজন্টালি রেখেছি। আচ্ছা এই আনপোলারাইজড লাইটের ইন্টেন্সিটি কত I0, ইন্টেন্সিটি কত I0। তো
এই পোলারয়েডের মধ্য দিক দিয়ে যখন পাস করবে, এই পোলারয়েডের মধ্য দিক দিয়ে যখন পাস করবে তখন ইলেকট্রিক ফিল্ড গুলো কেমন ভাবে ভাইব্রেট করবে না, ইলেকট্রিক ফিল্ড গুলো ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো বাধাপ্রাপ্ত হবে, হরাইজন্টাল ভার্টিক্যাল দেখো ভার্টিক্যালি তো ভাইব্রেট করছে সেটা তো আটকে গেছে, হরাইজন্টালি যেগুলো ভাইব্রেট করছে সেগুলো নির্গত হয়ে গেছে। আর এনি আরবিটারি অ্যাঙ্গেলে যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর গুলো ভাইব্রেট করছে তাদের হরাইজন্টাল কম্পোনেন্ট গুলো নির্গত হবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো বাধাপ্রাপ্ত হবে। তো এখানটা আমরা কি দেখব, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর গুলো হরাইজন্টালি ভাইব্রেট করতে থাকছে। কেমন করে ভাইব্রেট করছে? হরাইজন্টালি। তো এখানটা আমরা কি দেখব না, এখানটাও ইন্টেন্সিটি আমরা কত দেখব I0/2। তাহলে এটাও একটা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট। ক্লিয়ার? এটা হচ্ছে কি প্লেন পোলারাইজড লাইট। তাহলে এর ক্ষেত্রে ইন্টেন্সিটি হাফ হয়ে গেছে। তাহলে তুমি প্রথম থেকে ভাবো, যদি পোলারয়েডটা এরকম ছিল, তার পাশ এক্সিস ভার্টিক্যালি এরকম এরকম, তো এরকম যখন ছিল তখন ইন্টেন্সিটি কত পাচ্ছিলাম? I0/2। তো ধীরে ধীরে যখন আমি ঘোরাতে থাকলাম তো তো এই বরাবর ভাইব্রেশন গুলো তো নির্গত হতে আছে, আর এই বরাবর যে সকল ইলেকট্রিক ফিল্ড ভেক্টর গুলো ভাইব্রেট করতে আছে তাদের হরাইজন্টাল কম্পোনেন্ট নির্গত হবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট আটকে যাবে। এই বরাবর যে সকল ইলেকট্রিক ফিল্ড ভেক্টর গুলো যে ভাইব্রেট করছে তাদের হরাইজন্টাল গুলো নির্গত থাকবে, ভার্টিক্যাল বরাবর বাধাপ্রাপ্ত হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তো আমরা আলটিমেট আমরা দেখতে থাকলাম কি না, পোলারয়েডটাকে যতই আমি ঘোরাতে থাকি না কেন না, এই পাশের ইন্টেন্সিটির কোনো পরিবর্তন আমি দেখতেই পাবো না। প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখবো এই পাশে ইন্টেন্সিটি ইনিশিয়াল ইন্টেন্সিটির তুলনায় হাফ হতে আছে, ইনিশিয়াল ইন্টেন্সিটির তুলনায় হাফ হতে আছে। তো আমরা একটা আনপোলারাইজড লাইট আমরা কি করে চিনবো না, আনপোলারাইজড লাইট চেনার একটা উপায় হলো কি না, আনপোলারাইজড লাইটের ক্ষেত্রে আনপোলারাইজড লাইটের ক্ষেত্রে পোলারয়েডকে রোটেট করতে থাকলে ইন্টেন্সিটি কার না, পোলারাইজড লাইটের ইন্টেন্সিটি রোটেট করতে থাকলে পোলারাইজড লাইটের ইন্টেন্সিটি কেমন থাকবে? ইন্টেন্সিটি রিমেইনস কনস্ট্যান্ট, রিমেইনস সেম। দেখো রিমেইনস সেম। ক্লিয়ার? তাহলে আমরা চিনতে পারলাম কি না, এটা একটা আনপোলারাইজড লাইট। ক্লিয়ার? আমরা চিনতে পারলাম এটা একটা আনপোলারাইজড লাইট। চিনতে এখনো পারিনি, ঠিক যখন তিনটা পড়বো তখন কি আমরা চিনবো। তো আমরা আনপোলারাইজড লাইটের ক্ষেত্রে আমরা দেখে রাখলাম কি না, ইন্টেন্সিটি রিমেইনস সেম, পাশে লিখে রাখি। তাহলে আনপোলারাইজড লাইটের ক্ষেত্রে আমরা কি দেখলাম, আনপোলারাইজড লাইটের ক্ষেত্রে ইন্টেন্সিটি কি দেখলাম, রিমেইনস সেম। আচ্ছা, নেক্সট আমরা দেখব পোলারাইজড লাইটের ক্ষেত্রে। তো পোলারাইজড লাইটের ক্ষেত্রে দেখব সেম জিনিস রাখবো, সেম। আচ্ছা, পোলারাইজড লাইট, আচ্ছা এটা মুছে দিই, নালে কিন্তু বুঝতে কষ্ট হবে। নালে কিন্তু বুঝতে কষ্ট হবে। ক্লিয়ার? তো আমি কি রাখলাম, এই হচ্ছে আমাদের ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। বোঝা গেছে? আচ্ছা, তো আমি এবারে কি নিয়েছি না, পোলারাইজড লাইট নিয়েছি। এবারে আমি কি নিয়েছি, পোলারাইজড লাইট। তার পোলারাইজড লাইটের ভাইব্রেশন একটা নির্দিষ্ট দিকে। এবারে আমি কি করেছি, তার সামনে একটা পোলারয়েড রেখে দিয়েছি। কেমন পোলারয়েড? যার পাস এক্সিস হচ্ছে ভার্টিক্যালি। তো আমি এর পাস এক্সিস কেমন না, ভার্টিক্যালি পাস এক্সিস। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট এটা। কেন না, আমরা বুঝতেই পারছি যে ভার্টিক্যালি পাস এক্সিস হওয়ার ফলে এই পোলারাইজড লাইটটা কিভাবে ভাইব্রেট করছে না, ভার্টিক্যালি। তো ভার্টিক্যালি পাস এক্সিস হওয়ার ফলে আমরা কি দেখতে পাচ্ছি না, এর ভাইব্রেশন এবং পাস এক্সিস এরা কি হচ্ছে বরাবর, এরা হয়ে গেছে কি প্যারালাল। বোঝা গেছে? তাহলে ভাইব্রেশন আর পাস এক্সিস সেম ডিরেকশনে। তো আমরা কি দেখলাম, তো লাইটগুলো বলছি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর গুলো যেভাবে ভাইব্রেট করতেছিল, ভাইব্রেট করতে নির্গত হয়ে যাবে, ভাইব্রেট করতে নির্গত হয়ে যাবে। তো ইলেকট্রিক ফিল্ড ভেক্টর গুলোর কোনো দিশা পরিবর্তন হবে না। তো এখানটায় এর ইন্টেন্সিটি যদি I0 হয়ে থাকে, এখানেও তার ইন্টেন্সিটি কত থাকবে, সেম থাকবে। ক্লিয়ার? বোঝা গেছে? এবারে নেক্সট আমরা কি দেখব, কি না, ওই পোলারাইজড লাইটটা তো যেতেই আছে, আসতেই আছে, যেখান থেকে হোক আমরা নিয়ে এসেছি। তো এর সামনে আমি কি করব, এই পোলারয়েডটাকে, এই পোলারাইজড লাইটটা আমরা নিয়েছি, এই পোলারয়েডটাকে আমরা এবারে কি করব,
রোটেট করে দেবো। কি করেছি না রোটেট করেছি, রোটেট করে এর পাস এক্সিসকে আমি কি করেছি হরাইজন্টালি করে দিয়েছি। পাস এক্সিসকে আমরা কি করেছি হরাইজন্টালি করেছি। তো ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এটা কি ছিল পোলারাইজড লাইট, এটা কি ছিল পোলারাইজড লাইট হচ্ছে, এটা ছিল পোলারয়েড। তো আমরা এখানটায় কি পেয়ে গেছি পোলারাইজড লাইটই পেয়েছি। কি পেয়েছি না পোলারাইজড লাইটই পেয়েছি। তো এবারে আমি পাস এক্সিসকে কিভাবে রেখেছি না পাস এক্সিসকে হরাইজন্টাল পাস এক্সিস। ক্লিয়ার? তো হরাইজন্টাল বরাবর যদি পাস এক্সিস রেখে দিই তখন ইলেকট্রিক ফিল্ড ভেক্টর গুলো তো ভাইব্রেশন কোন দিকে হচ্ছে না ভার্টিক্যালি। পাস এক্সিস আছে কেমন করে না হরাইজন্টালি। তো এরকম 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 করে যেতে থাকবে আর পাস এক্সিসে গিয়ে কি হবে বাধাপ্রাপ্ত হবে। পাস এক্সিসে গিয়ে কি হবে বাধাপ্রাপ্ত হবে। তখন আমরা এখানে আমরা কোনো লাইটই পাবো না। এখানে আমরা কি পাবো নো লাইট, কোনো লাইট পাবো না। তার মানে যদি লাইট যদি আমরা না পাই তাহলে এর ইন্টেন্সিটি কত হবে না ইন্টেন্সিটি ইকুয়াল টু 0। ক্লিয়ার? তো প্লেন পোলারাইজড লাইট বা পোলারাইজড লাইটের ক্ষেত্রে আমরা কি দেখলাম না ইন্টেন্সিটি I0 থেকে 0 হতে পারে। আচ্ছা এই যখন এটাকে রোটেট করছিলাম তখন আমরা কি দেখতে পাচ্ছিলাম যে এই যে ভাইব্রেশন হচ্ছে, আমরা এটা পোলারয়েড, তো পোলারয়েডের পাস এক্সিসটাকে আমি রোটেট করতে আছি। তো এই ভাইব্রেশনের হরাইজন্টাল কম্পোনেন্টটা কি হতে থাকবে নির্গত হতে থাকবে। তো ধীরে ধীরে রোটেট করতে 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 যখনই হরাইজন্টাল বরাবর হয়ে যাবে পাস এক্সিস তখন আর সম্ভব না, তখন আর যাবে না, cos 90 হয়ে যাবে, cos 90 ইকুয়াল টু 0। তো কেন cos 90 হবে আমরা তখন দেখব। তো আমরা কি দেখলাম না হরাইজন্টাল বরাবর আর নির্গত হচ্ছেই না, হরাইজন্টাল বরাবর এই ভাইব্রেশন বাধাপ্রাপ্ত হচ্ছে। ক্লিয়ার? তো এখানে ইন্টেন্সিটি তখন কত হয়ে যাবে না 0। তো ধীরে ধীরে ইন্টেন্সিটি কমতে কত হবে 0। তাহলে এখানটা আমরা ইন শর্ট কি লিখতে পারি না পোলারাইজড লাইটের ক্ষেত্রে সামনে পোলারাইজড লাইটের সামনে পোলারয়েড রাখলে ওই পোলারয়েড থেকে নির্গত ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ম্যাক্সিমাম হচ্ছে কত I0, মিনিমাম কত 0। ম্যাক্সিমাম থেকে ওই পোলারাইজড লাইটের সামনে পোলারয়েড রাখলে ওই পোলারয়েড কে রোটেট করতে থাকবে। এখানটা দেখো ওই পোলারয়েড কে রোটেট করলে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ম্যাক্সিমাম থেকে মিনিমাম বলতে ম্যাক্সিমাম থেকে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ইন্টেন্সিটি লিখো। ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ইন্টেন্সিটি ম্যাক্সিমাম থেকে কত হবে না 0। ম্যাক্সিমাম থেকে কত হবে 0। তাহলে এখানে চেপে দিই যে ইন্টেন্সিটি কি হতে পারে না ম্যাক্সিমাম টু 0 হয়। তখনই আমরা এটা বুঝতে পেরে যাব কি না প্লেন পোলারাইজড লাইট কি করব না পোলারয়েডটাকে আমি রোটেট করব। রোটেট করতে ম্যাক্সিমাম থেকে কি হবে পোলারয়েডটাকে রোটেট করতে ম্যাক্সিমাম থেকে কত হবে 0। আর আনপোলারাইজড লাইটের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম রোটেট করছি তো ইন্টেন্সিটির কোনো পরিবর্তনই হচ্ছে না। তো নেক্সট আমরা আসি পার্সিয়ালি পোলারাইজড লাইটের ক্ষেত্রে কি দেখব। তো নেক্সট আমরা দেখব পার্সিয়ালি পোলারাইজড লাইট, তার ক্ষেত্রে ইন্টেন্সিটি আমরা চেক করব। তো নেক্সট পার্সিয়ালি পোলারাইজড লাইট কি হয় না আগে আমরা বলে দিই পার্সিয়ালি পোলারাইজড লাইট কি, কোত্থেকে আমরা পার্সিয়ালি পোলারাইজড পেয়ে থাকি না কোন সাইনি অবজেক্ট আরে লাইট তো এসছে সূর্যের কাছ থেকে, তো ওই লাইট এসে কোন একটা সাইনি অবজেক্ট বলতে কেমন হয়ে থাকবে না একটা গ্লাস মানে একটা আয়না হতে পারে, কোন একটা চকচকে কোনো কিছু একটা হতে পারে, কোন একটা মিরর হতে পারে, এরকম কিছু। তো কোন একটা সাইনি অবজেক্ট, প্রথমে হেডলাইন দিই কি হচ্ছে পার্সিয়ালি পোলারাইজড লাইট। তো পার্সিয়ালি পোলারাইজড লাইটের ক্ষেত্রে আমরা কি দেখি, কার ক্ষেত্রে বেসিক্যালি সৃষ্টি হয়ে থাকে কোন সাইনি অবজেক্ট থেকে আগত লাইট পার্সিয়ালি
পোলারাইজড লাইট হয়ে পার্সিয়ালি পোলারাইজড লাইট হয়। এই পার্সিয়ালি পোলারাইজড লাইটগুলির ক্ষেত্রে এই পার্সিয়ালি পোলারাইজড লাইটগুলির ক্ষেত্রে কি দেখতে থাকি না এদের কি আমরা দেখি না এদের ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড ভেক্টর হরাইজন্টালি ভাইব্রেট করে ও মিনিমাম সংখ্যক ম্যাক্সিমাম সংখ্যক লিখে দাও ও মিনিমাম সংখ্যক ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ভার্টিক্যালি ভাইব্রেট করে। ক্লিয়ার? বোঝা গেছে? তো সাইন অবজেক্ট থেকে যদি কোনো লাইট রিফ্লেক্ট করে আসে, কোনো সাইন অবজেক্ট থেকে আগত লাইট, কোনো সাইন অবজেক্ট থেকে রিফ্লেক্টেড লাইট আরো ভালো হবে, রিফ্লেক্টেড লাইট পার্সিয়ালি পোলারাইজড লাইট হয়ে থাকে। এই পার্সিয়ালি পোলারাইজড লাইট গুলোর ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড ভেক্টর হরাইজন্টালি ভাইব্রেট করে আর মিনিমাম ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ভার্টিক্যালি ভাইব্রেট করতে থাকে। এতটুকু বোঝা গেছে? তো আমি একটা নিলাম পার্সিয়ালি পোলারাইজড ভেক্টর, পার্সিয়ালি পোলারাইজড লাইট, যার ক্ষেত্রে তাহলে পার্সিয়ালি পোলারাইজড লাইট নিলাম, তো যার ক্ষেত্রে আমি পার্সিয়ালি পোলারাইজড লাইটটা এইরকম করে টানি। তো এই দিকে হচ্ছে আমাদের কি ডিরেকশন অফ, এদিকে হচ্ছে ডিরেকশন অফ propagation of light। ক্লিয়ার? তো পার্সিয়ালি পোলারাইজড লাইট যাচ্ছে, তো ম্যাক্সিমামটা আমি ধরলাম হরাইজন্টালি, আর ভার্টিক্যালি কম্পোনেন্ট কিন্তু আমি নিই, তবেই তো পার্সিয়াল। যে কোনো একটা দিশা কি থাকবে, মিসিং থাকবে, খুব অল্প পরিমাণে থাকবে, তবেই সেটা হয়ে যাবে পার্সিয়াল। ক্লিয়ার? তো এবার আমি এর সামনে আমি কি করব, একটা পোলারয়েড রেখে দিলাম। এটা হয়ে গেছে আমাদের কি না পার্সিয়ালি পোলারাইজড লাইট। ক্লিয়ার? এবারে এর সামনে আমি কি রেখেছি, একটা পোলারয়েড রেখেছি, যার পাস এক্সিস কেমন না এর পাস এক্সিস হচ্ছে ভার্টিক্যালি পাস এক্সিসটা কেমন না ভার্টিক্যালি পাস এক্সিস। তো এবার ভার্টিক্যালি পাস এক্সিস যদি হয়ে থাকে, এবারে এই ইলেকট্রিক ফিল্ড ভেক্টর গুলো ভাইব্রেট করতে থাকবে। তো ভার্টিক্যাল বরাবর আমরা কি দেখবো না ভার্টিক্যাল বরাবর কোনো ভাইব্রেশন নেই, তো ভার্টিক্যাল বরাবর ততটা আমরা ইন্টেন্সিটি, ভার্টিক্যাল বরাবর ভাইব্রেশন না থাকার পরে কে যাবে ভার্টিক্যাল, তো হরাইজন্টাল বরাবর ভাইব্রেশন গুলো মাস্ট যেতে থাকবে। তো যে কোনো আরবিটারি অ্যাঙ্গেলে যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর গুলো ভাইব্রেট করতে থাকছে তাদেরও হরাইজন্টাল বরাবর নির্গত হতে থাকবে। ক্লিয়ার? তো এখানটা আমরা কি দেখবো, হরাইজন্টাল বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর গুলো নির্গত হতে আছে। তো এর ইন্টেন্সিটি যদি আই নট হয়ে থাকে, এর ইন্টেন্সিটি আই নট তো হবেই না, কি হবে কিছুটা হলে এর থেকে কম হবে। আমি সাপোজ ধরে নিলাম আই প্রাইম, এটা হচ্ছে কি পোলারয়েড। এবারে আমি কি করলাম, এই পোলারয়েডটাকে কি করলাম, ধীরে ধীরে রোটেট করতে থাকে। তো ধীরে ধীরে আমি কি করলাম, রোটেট করলাম। ও আচ্ছা, হরাইজন্টাল বরাবর এটা নেওয়া হয়েছে না, আচ্ছা সরি, আই এম ভেরি সরি। তো এখানটায় কি আছে, পাস এক্সিস কি আছে, ভার্টিক্যালি আছে, হরাইজন্টাল বরাবর ভাইব্রেট করছে। তো হরাইজন্টাল বরাবর ভাইব্রেশন গুলো তো নির্গতই হবে না, তো ভার্টিক্যাল বরাবর তো ভাইব্রেশন নাই, তো কেবলমাত্র এই যে আরবিটারি অ্যাঙ্গেল বরাবর যে সকল ইলেকট্রিক ফিল্ড ভেক্টর গুলো ভাইব্রেট করছে তাদেরই কেবলমাত্র ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো নির্গত হতে থাকবে। তাহলে এখানটায় আমরা কি দেখবো, এখানটায় আমরা কেবলমাত্র ভার্টিক্যালি ভাইব্রেশন তো আমি দেখবো, কিন্তু এর ভ্যালুটা আমরা যাই হোক একটা পাবো। আমি সাপোজ ধরলাম আই প্রাইম, তাহলে কি হবে, এখানে পোলারাইজড লাইটটা কিভাবে ভাইব্রেট করছে না ভার্টিক্যালি ভাইব্রেট করছে, কিন্তু এর তুলনায় অনেক কম। এবার আমরা কি করলাম, এই পোলারয়েডটাকে আমি রোটেট করে দিলাম, যার পাস এক্সিস কেমন, যার পাস এক্সিস হচ্ছে হরাইজন্টালি, কেমন নিয়েছি, এটা হচ্ছে পোলারয়েড না হরাইজন্টাল পাস এক্সিস। তো হরাইজন্টাল পাস এক্সিস হওয়ার ফলে কি পেলাম না, হরাইজন্টাল পাস এক্সিস হওয়ার ফলে আমরা একটা পেলাম যে হরাইজন্টাল ভাইব্রেশন গুলো, হরাইজন্টাল ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন গুলো মাস্ট নির্গত হবে, এবং
এনি আরবিটারি অ্যাঙ্গেলে যে সকল ইলেকট্রিক ফিল্ড ভেক্টর গুলো ভাইব্রেট করছিল তাদেরও হরাইজন্টাল কম্পোনেন্ট গুলো মাস নির্গত হবে, তাহলে হরাইজন্টাল গুলো মাস নির্গত হচ্ছে আর এনি আরবিটারির জন্য মাস নির্গত হচ্ছে। তো আমরা এক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আগের তুলনাতে বেশি পাবো, কারণ এখানে তো অলরেডি ভার্টিক্যাল কম্পোনেন্ট ছিল না। তো কম্পোনেন্ট গুলোর দ্বারা যে সকল আমি লাইট পেয়েছি সেগুলোই পোলারাইজড লাইট, এগুলোই কি হয়েছে পোলারাইজড লাইট। কিন্তু যে যখনই আমি হরাইজন্টাল বরাবর রাখলাম, তো হরাইজন্টাল বরাবর তো ভাইব্রেশন তো আছেই আছে, উপরন্তু আরবিটারি অ্যাঙ্গেলে যে সকল ইলেকট্রিক ফিল্ড ভেক্টর গুলো রয়েছে তাদেরও হরাইজন্টাল কম্পোনেন্ট গুলো নির্গত হতে আছে। তো আমি এর তুলনাতে এখানটায় অফকোর্স বেশি পাবো, তো আই ডাবল প্রাইমের ইন্টেন্সিটি আই প্রাইমের তুলনায় বেশি হবে। তো আমরা পোলারিটিকে রোটেট যদি করতে থাকি তো আমরা কি দেখবো, মিনিমাম আই প্রাইম থেকে ম্যাক্সিমাম আই ডাবল প্রাইম হবে। তো জিরো তো হচ্ছে না, তো আমরা তো পার্সিয়ালি পোলারাইজড লাইটের ক্ষেত্রে আমরা কি দেখলাম না, ইন্টেন্সিটি ম্যাক্সিমাম থেকে মিনিমাম হবে, কিন্তু জিরো হবে না। তো ইন্টেন্সিটি আমরা কি দেখবো না, ম্যাক্সিমাম থেকে মিনিমাম হবে, বাট নেভার বিকেম জিরো, কিন্তু জিরো হবে না। তো আনপোলারাইজড লাইটের ক্ষেত্রে আমরা পোলারিটিটাকে যদি ঘোরাতে থাকি তাহলে আমরা কি দেখবো, ইন্টেন্সিটি রিমেইন সেম। তখন আমি বুঝতে পেরে গেলাম এটা আনপোলারাইজড লাইট। পোলারাইজড লাইট যদি থাকে তাহলে আমি কি করে চিনবো না, তার সামনে আমরা পোলারিটিটাকে রোটেট করাতে থাকবো, তো এক সময় ইন্টেন্সিটি ম্যাক্সিমাম পাবো, এক সময় জিরো পাবো, তো আমি বুঝতে পারলাম ওটা ছিল পোলারাইজড লাইট। তো পার্সিয়ালি পোলারাইজড লাইট আমরা কি দেখবো না, এক সময় ম্যাক্সিমাম পোলারিটিটাকে রোটেট করতে আছি, তো এক সময় মিনিমাম জিরো পেলাম না আর ইন্টেন্সিটি সেমও পেলাম না, তার মানে সেটা কি ছিল, পার্সিয়ালি পোলারাইজড লাইট। ক্লিয়ার? তো নেক্সট টপিকস আমরা নিয়ে চলো, তাহলে আমরা আনপোলারাইজড লাইট, পোলারাইজড লাইট এবং পার্সিয়ালি পোলারাইজড লাইটের ক্ষেত্রে ডিফারেন্স করতে পারলাম ও তার ফিলও আমরা নিতে পারলাম। এরপরে পরীক্ষায় এই কোশ্চেনটাও এসে থাকে, খুব ভালো কোশ্চেন, যে কোশ্চেনটা এসে থাকে সেটা হচ্ছে কি, ইন্টেন্সিটি কিভাবে ভ্যারি করতে থাকে পোলারয়েডের দ্বারা। তো আমি একটা পোলারয়েড হাত পরীক্ষা হলে এটা দিয়ে থাকতে পারে যে ইন্টেন্সিটি কিভাবে ভ্যারি করে টুরমেলাইন ক্রিস্টালের দ্বারা। তো পোলারয়েডের एग्जांपल তো হচ্ছে কি টুরমেলাইন ক্রিস্টাল। তো টুরমেলাইন ক্রিস্টাল দিক, নিকল প্রিজম দিক, যাই দিবে দিক, তো কোশ্চেন কিন্তু সেম। ক্লিয়ার? তো কোশ্চেন না বুঝতে পারলে কিন্তু আবার সমস্যা হবে। তো এবারে আমরা কি লিখবো না, ইন্টেন্সিটি অফ পোলারাইজড লাইট, ইন্টেন্সিটি লিখি, ইন্টেন্সিটি of polarized light when passes through polaroid, তো ইন্টেন্সিটিকে বোঝার জন্য আমরা তিনটা কেস নেব। ফার্স্ট কেস যেটা নেব সেটা হচ্ছে কি না, কেস নাম্বার 1। তো এখানটা আমরা ইউজ করতে চলেছি দুটো পোলারয়েড। তো দুটো পোলারয়েড ইউজ করব, একদম মাস্ট বুঝে যাব। তো আমি প্রথমে একটা আনপোলারাইজড লাইট নিয়েছি, আনপোলারাইজড লাইট। তো এর সামনে আমি কি করেছি, একটা পোলারয়েড রেখে দিয়েছি। তো এটা আমাদের কি, ডিরেকশন অফ ওয়েভের প্রপাগেশন, ডিরেকশন অফ লাইট, ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। আচ্ছা, এর সামনে আমরা একটা কি রেখেছি, একটা পোলারয়েড রেখেছি, এটাকে আমি নাম দিলাম ফার্স্ট পোলারয়েড। তো এই ফার্স্ট পোলারয়েডের দ্বারা এটা কি ছিল আমাদের, আনপোলারাইজড লাইট। তো এবারে আমরা কি দেখলাম না, এই আনপোলারাইজড লাইট থেকে কি হবে না, এই পোলারয়েড দ্বারা তো কি পাবো না, পোলারাইজড লাইট পাবো। কি লাইট পাবো, পোলারাইজড লাইট, যেটা পাস এক্সিস কি বরাবর আছে, ভার্টিক্যালি পাস এক্সিস, হচ্ছে ভার্টিক্যালি পাস এক্সিস। ওকে, আচ্ছা, তো আমরা একটা পেলাম ভার্টিক্যালি বরাবর আছে বলে আমরা ভার্টিক্যালি কি পাবো, পোলারাইজড লাইট পাবো, যার ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ভাইব্রেশন হবে ভার্টিক্যালি। এরপরে আমরা কি করলাম, আরেকটা পোলারয়েড রেখে দিলাম, যে পোলারয়েডটা হচ্ছে কি, যে পোলারয়েডটা পাস এক্সিস, যেমন সেটাও হচ্ছে কি না, ভার্টিক্যালি পাস এক্সিস। ক্লিয়ার? তো আমরা কি দেখবো, এটা তো পোলারাইজড লাইট বা প্লেন পোলারাইজড লাইট যাই বলবে বলো, তাহলে এর ভাইব্রেশনের সাথে সেকেন্ড পোলারয়েডের পাস এক্সিসও কি হচ্ছে, বরাবর হয়ে গেছে, অ্যালং হয়ে গেছে। তো আমরা কি দেখবো, প্লেন পোলারাইজড গুলো সেম ভাবে নির্গত আছে। যদি ইন্টেন্সিটির দিক থেকে আমরা বিবেচনা করি, তো আনপোলারাইজড লাইট থেকে যখন এখানে যাবে তো হাফ হয়ে যাবে,
তো ওই হাফটাকে আমি মানলাম আই নট, ওই হাফটাকে আমি মানলাম। যদি এখানে কোনো একটা লাইটের ইন্টেন্সিটি ছিল আই বা আই প্রাইম যদি থাকে, তো এখানটায় কত হয়ে যাবে আই প্রাইম বাই 2, সেটাকে আমি ধরলাম আই নট। তো আমি প্রথমটাকে ধরা দরকার নেই। তো ফার্স্ট পোলারাইজড লাইটের পর যে প্লেন পোলারাইজড লাইটটা পেয়েছি তার ইন্টেন্সিটি আমি ধরলাম আই নট। তো সেকেন্ড পোলারাইজড লাইটের পরেও তার ইন্টেন্সিটি কত হবে আই নটে থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করেছিলাম না, এক্ষেত্রে P1 আর P2, P1 আর P2 এদের পাস এক্সিসের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এদের পাস এক্সিসের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তো অ্যাঙ্গেল বিটুইন, তো কেস 1 এ যেটা ছিল অ্যাঙ্গেল বিটুইন P1 এন্ড P2, পাস এক্সিসের অ্যাঙ্গেল বিটুইন কত হচ্ছে P1 আর P2 অ্যাঙ্গেল কত না থিটা ইজ ইকুয়াল টু 0। এও পারপেন্ডিকুলার তো এও পারপেন্ডিকুলার, তাহলে এদের মধ্যে থিটা কত হবে? অফ কোর্স 0। আচ্ছা এবারে আমি কি করলাম না, এই পোলারয়েড কোনটাকে, এখান থেকে কি আসতে আছে প্লেন পোলারাইজড লাইট এখান থেকে। তো ফার্স্ট আমাদের হয়ে গেছে। এবারে আমি কি করলাম, সেকেন্ড পোলারয়েডটার পাস এক্সিস আমি কি করলাম হরাইজন্টাল করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের কি বানাচ্ছি কেস 2, এটা হচ্ছে কি কেস 2। কেস 2 এর ক্ষেত্রে কি লক্ষ্য করতে পাচ্ছি না, এটা ছিল আমাদের কি পোলারয়েড, ফার্স্ট পোলারয়েড, এটা ছিল ফার্স্ট পোলারয়েড যার পাস এক্সিস কি ছিল ভার্টিক্যালি। সেকেন্ড পোলারয়েডের পাস এক্সিস হচ্ছে কি হরাইজন্টালি। তো অ্যাঙ্গেল বিটুইন P1 এন্ড P2 কত না থিটা ইজ ইকুয়াল টু 90, ভার্টিক্যালি এর হচ্ছে হরাইজন্টালি। তো ভার্টিক্যালি যে ভাইব্রেশন, এটা কি ছিল প্লেন পোলারাইজড লাইট যেটা কি বরাবর ভাইব্রেট করছে না ভার্টিক্যালি। তো সেকেন্ড পোলারয়েডের পর এখানে পুরো লাইট পাবো, আরে সব ভার্টিক্যালি যে ভাইব্রেশন গুলো সবই তো হরাইজন্টালি দ্বারা আটকে যাবে। তো এখানে আমরা কোনো লাইট পাবো না। তো এখানে ইন্টেন্সিটি কত হয়ে যাবে I ইকুয়াল টু 0। ক্লিয়ার, বোঝা গেছে? সেকেন্ড দেখো, তো ফার্স্ট পোলারয়েড কেমন ছিল, ফার্স্ট পোলারয়েড কেমন ছিল, ফার্স্ট পোলারয়েডের পাস এক্সিস কেমন পারপেন্ডিকুলার ভার্টিক্যালি। ওকে, আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে তো? আচ্ছা, তো ফার্স্ট পোলারয়েডের পাস এক্সিস কেমন ছিল ভার্টিক্যালি। তো এখান থেকে নির্গত লাইটগুলো কেমন ছিল না ভার্টিক্যাল বরাবর ভাইব্রেট করছিল। সে লাইটগুলো কেমন ছিল না প্লেন পোলারাইজড লাইট। এবারে আমি কি করলাম সেকেন্ড পোলারয়েডের আচ্ছা ফার্স্ট পোলারয়েডের পাস এক্সিস এই, সেকেন্ড পোলারয়েডের পাস এক্সিসটাকে এরকম করে দিলাম কেমন না ভার্টিক্যালের সাথে থিটা কোণে অ্যালাইনমেন্ট করলাম, ভার্টিক্যালের সাথে থিটা কোণে রাখলাম। ক্লিয়ার? তো সেকেন্ড পোলারয়েডের পাস এক্সিসটাকে কিভাবে রাখলাম ভার্টিক্যালের সাথে থিটা কোণে। ক্লিয়ার? সেকেন্ড পোলারয়েডের পাস এক্সিসটাকে কিভাবে রেখেছি না ভার্টিক্যালের সাথে থিটা কোণে। তো এখন আমি কি দেখব, তো সেকেন্ড পোলারয়েডের ক্ষেত্রে পাস এক্সিস আমি কিভাবে রেখেছি, সেকেন্ড পোলারয়েডের ক্ষেত্রে পাস এক্সিস কিভাবে রেখেছি না ভার্টিক্যালের সাথে একটা কোণ করে রেখেছি, একটা থিটা কোণে রেখেছি, তাই না? সেকেন্ড পোলারয়েডের ক্ষেত্রে আমরা একটা থিটা কোণে রেখেছি। তো থিটা কোণে রাখলে এখন কি দেখব বলো, কি দেখব বলো? তো এবারে আমরা দেখতে পাচ্ছি, দেখো ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো যেগুলো ভার্টিক্যালি পোলারয়েডের পাস এক্সিস, সেকেন্ড পোলারয়েডের পাস এক্সিস এরকম আছে। তো ভার্টিক্যাল বরাবর যে সকল ভাইব্রেশন ইলেকট্রিক ফিল্ড গুলো রয়েছে তার তো সবই তো ভার্টিক্যালি। তো ভার্টিক্যালি বরাবর যে সকল ইলেকট্রিক ফিল্ড গুলো রয়েছে তাদের সব হরাইজন্টাল কম্পোনেন্ট গুলো কি হবে পাস এক্সিস বরাবর নির্গত হবে, এবং ওই ভার্টিক্যালি পাস এক্সিসের ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো পাস এক্সিসের সাথে কি হবে আঘাত পাবে। আরে বাবা, একটা এক্সিস এইভাবে ভাইব্রেট করছে, পাস এক্সিস হচ্ছে কি এরকম, তাহলে এদের ক্ষেত্রে এটা হচ্ছে কি হরাইজন্টাল কম্পোনেন্ট, এটা হচ্ছে কি ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে এইটার হরাইজন্টাল কম্পোনেন্ট এটা আমরা কি ধরেছি, এটা থিটা কোণ করেছি। তাহলে এটা যদি সামথিং কোনো এ হতো তাহলে এটা কত হতো a cos থিটা, এটা কত হতো a sin থিটা। তো a sin থিটা গুলো তাহলে এই ভাইব্রেশনের a sin থিটা গুলো কি হবে বাধাপ্রাপ্ত হবে, কেবলমাত্র a cos থিটা ভাইব্রেশন গুলো সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। তো এখানটা আমরা কিছু পরিমাণ আমরা লাইট নির্গত হতে দেখব। সে লাইট গুলো কি হবে না সে লাইট গুলো এইভাবে থিটা কোণে ভাইব্রেট করতে করতে নির্গত হবে, কিন্তু পোলারাইজড লাইট হবে। এটা কি লাইট হবে পোলারাইজড লাইট মাস্ট হবে। তো এই পোলারাইজড লাইটের ইন্টেন্সিটি কত হবে, আমি সাপোজ মানলাম এর ইন্টেন্সিটি কত I। তো এখানকার লাইটের ইন্টেন্সিটি কত ছিল, এই লাইটের ইন্টেন্সিটি কত ছিল I নট। এই আমরা এই ফার্স্ট পোলারয়েডের পরে যে পোলারাইজেশন
প্লেন পোলারাইজ লাইট পেয়েছি, তার ইন্টেন্সিটি কত ধরেছি I নট। তো এবারে আমরা যে কোনো একটা আরবিটারি অ্যাঙ্গেলে রেখেছি, তো তখন আমি কি দেখবো না তার ইন্টেন্সিটি কত, তার ইন্টেন্সিটি কত। আচ্ছা, তো উপরে এটা আমরা কি নিয়েছি, এই ক্ষেত্রে এটা হচ্ছে কি কেস 3। তো কেস 3 তে আমরা কি নিয়েছি আগে ডিসকাস করে দিই না, অ্যাঙ্গেল বিটুইন P1 and P2 কত না থিটা ইজ ইকুয়াল টু এনি অ্যাঙ্গেল, এনি আরবিটারি অ্যাঙ্গেল থিটা। থিটা ইজ এনি আরবিটারি অ্যাঙ্গেল থিটা। এই থিটাটাকে কার রেসপেক্টে নিয়েছি, ভার্টিক্যালের রেসপেক্টে। ভাইব্রেশনটা কি বরাবর হচ্ছে ভার্টিক্যালি, তো ভার্টিক্যালের রেসপেক্টে থিটা অ্যাঙ্গেল করে আছে কে পাস এক্সিস। তো এর ইন্টেন্সিটি আমরা কি করে বার করব, তো উপরের লাইনটা আমি মুছে দিই, ইন্টেন্সিটি। তো এর ইন্টেন্সিটি আমাকে বার করতে হবে, ক্লিয়ার? এর ইন্টেন্সিটি আমাকে বার করতে হবে, কি করে বার করব, তো এর ইন্টেন্সিটি আমরা কি করে বার করব। আচ্ছা, এর ইন্টেন্সিটি আমরা কি করে বার করব, সাপোজ ধরো প্লেন ফার্স্ট পোলারয়েডের পরে যে পোলারাইজ লাইটটা আমরা পেয়েছি তার অ্যামপ্লিটিউড তো একটা আছে। আর ভাইব্রেশন মানে কি, ভাইব্রেশন মানে কি নির্দিষ্ট অক্ষ থেকে যতটা উপরে যাবে যতটা নিচে যাবে, যতটা উপরে যাবে যতটা নিচে যাবে। তো এই এক্সিস থেকে যতটা উপরে গেছে সেটাই হচ্ছে কি তার অ্যামপ্লিটিউড, এইখান থেকে যতটা নিচে যাবে সেটা হবে কি তার অ্যামপ্লিটিউড, ক্লিয়ার? তাহলে ফার্স্ট পোলারয়েডের পরে যে পোলারাইজ লাইটটা পেয়েছি তার ইন্টেন্সিটি আমি মানলাম, তার ইন্টেন্সিটি তার অ্যামপ্লিটিউড আমি কি কত ধরলাম, তার অ্যামপ্লিটিউড হচ্ছে কত, সাপোজ A, তার ইন্টেন্সিটি কত, তার ইন্টেন্সিটি কত ধরেছি আমি I নট। তো আমি এটা লিখতে পারি যে I নট ইকুয়াল টু K স্কয়ার। আমি এটা ইন্টারফারেন্সের ফার্স্ট লেকচারে আমি কিন্তু বলেছি, ইয়ং ডাবল স্লিট পড়ানোর সময় ইন্টারফারেন্সের লেকচার যখন আমরা করেছি কনস্ট্রাকটিভ এন্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জায়গায় কিন্তু আমি তার ইন্টেন্সিটি বলেছি। তো তোমরা দেখে নেবে, সেটা সম্ভবত ওয়েব অপটিক্সের থার্ড লেকচার ছিল। তো ইন্টেন্সিটি ইকুয়াল টু K স্কয়ার, ক্লিয়ার? আচ্ছা, তো এখানকার ইন্টেন্সিটি কত হবে, এখানকার ইন্টেন্সিটি কত হবে না, দেখো এর ইন্টেন্সিটি। আচ্ছা দেখো এই লাইটটা ভাইব্রেট, এর অ্যামপ্লিটিউড কত, এই বরাবর অ্যামপ্লিটিউড A, এই বরাবর অ্যামপ্লিটিউড A। আচ্ছা, আমি এই বরাবর তার যদি অ্যামপ্লিটিউড বার করতে চাই, এটা যদি থিটা হয়ে থাকে তাহলে এটা কত হবে A cos থিটা, এটা কত হবে A sin থিটা। তো পাস এক্সিস বরাবর অ্যামপ্লিটিউড আমি কত পাবো, এখান থেকে নির্গত পোলারাইজ লাইটের অ্যামপ্লিটিউড কত হবে A cos থিটা। তাহলে এর ক্ষেত্রে অ্যামপ্লিটিউড আমি কত পাবো, অ্যামপ্লিটিউড কত পাবো, মানন ভুল হয়ে গেছে, কত পাবো অ্যামপ্লিটিউড কত পাবো A cos থিটা। ইন্টেন্সিটি আমি কত মেনেছি I, ইন্টেন্সিটি কত, ইন্টেন্সিটি কত ধরেছি I। তো I ইকুয়াল টু আমি বলতে পারি কি, I ইকুয়াল টু আমি কি বলতে পারি K ইনটু A স্কয়ার, মানে A cos থিটা স্কয়ার, K ইনটু A cos থিটা স্কয়ার, ক্লিয়ার? তো আমি I ইকুয়াল টু কি বলতে পারি K স্কয়ার cos থিটা স্কয়ার। আচ্ছা, K স্কয়ার মানে হচ্ছে কি I নট, K স্কয়ার মানে হচ্ছে কি I নট। তো I ইকুয়াল টু I নট cos স্কয়ার থিটা। তো আমরা ইন্টেন্সিটি আমরা বার করতে পেরে গেলাম। এই জায়গায় কি পরিমাণ ইন্টেন্সিটি হবে না, ম্যাক্সিমাম ইন্টেন্সিটির রেসপেক্টে এই পাস এক্সিসটা কতটা অ্যাঙ্গেলে আছে তার cos স্কয়ারের গুণফল। তাহলে পাস এক্সিসটা ভার্টিক্যালের সাথে কতটা অ্যাঙ্গেলে আছে তার cos সাইন, তার কোসাইন নেব, তার স্কয়ার করে ম্যাক্সিমাম ইন্টেন্সিটিকে কি করে দেব, গুণ করে দেব, তো আমরা পেয়ে যাব এখানকার ইন্টেন্সিটি। তো এই ইকুয়েশনটাকে আমরা কি বলে থাকি, এই ইকুয়েশনটাকে আমরা বলে থাকি ম্যালাস ইকুয়েশন, যাকে আমরা বলবো ম্যালাস ল। ম্যালাস ল কি ল, ম্যালাস ল, MALUS, ম্যালাস ল, ক্লিয়ার? তো ম্যালাস ল যদি আমাকে ডিরাইভ করতে বলে তো থার্ড কেস 3 টপিকসটাই তুলে আমরা ডিসকাস করতেও পারি, ক্লিয়ার? তো আমরা এর দ্বারা আমরা কি দেখলাম যে অ্যাঙ্গেল যখন পোলারয়েডের পাস এক্সিস দুটো যখন প্যারালাল ছিল তখন আমরা দেখতে পাচ্ছিলাম তাদের ইন্টেন্সিটির কোনো পরিবর্তন হয়নি। যখন পাস এক্সিস একে অপরের 90 ডিগ্রি তো ইন্টেন্সিটি 0, তো ইন্টেন্সিটি 0। যখন এনি অ্যাঙ্গেলে থাকলো তখন আমরা কি দেখলাম না, তার ইন্টেন্সিটি কত হবে I ইকুয়াল টু I নট cos স্কয়ার থিটা, যতটা অ্যাঙ্গেলে থাকবে তার কোসাইনের স্কয়ার। তো আমরা এখানে কি দেখলাম, এই কেস 3 থেকে কি করতে পারলাম যে কোন একটা ইন্টেন্সিটির একটা লাইট হয়তো আসছে, কোন একটা ইন্টেন্সিটির লাইট, তো তার সামনে সেকেন্ড পোলারয়েডটাকে, তার সামনে মানে ওই প্লেন পোলারাইজ লাইটের সামনে দুটো পোলারয়েড আমাকে ইউজ করতে হবে।
তো একটা আনপোলারাইজড লাইটের সামনে একটা পোলারিটি ইউজ করলাম, তো সেখান থেকে আমি একটা প্লেন পোলারাইজড লাইট পেয়ে গেছি। তো এবারে আমি এবার চাই একটা যে কোনো একটা ফিক্সড একটা ইন্টেন্সিটি চাই। তখন আমি কি করলাম, তো ওই প্লেন পোলারাইজড লাইটের সামনে আরেকটা পোলারয়েড সেট করলাম। এবারে ওই পোলারয়েডটাকে ধীরে 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 আমি রোটেট করতে থাকলাম। তো যে ইন্টেন্সিটি আমি পেতে চাই, তো সেকেন্ড পোলারয়েডের পাস এক্সিস কে ধীরে ধীরে রোটেট করব, তো থিটাটাকে এইভাবে আমি সেট করব, তো আমি যে ইন্টেন্সিটি পেতে চাই সেই ইন্টেন্সিটি আমি পেতে পারি। তো আমি কি দেখতে পারলাম না, এখান এর ইউজেস আমরা কি দেখব না, ইন্টেন্সিটিকে আমরা কি করতে পারি, যদি আমরা এর ইউজেস লিখি, কি লিখবো, এর পরের পয়েন্ট আমরা লিখছি ইউজেস। তো ইউজেসে আমি ফার্স্ট পয়েন্টে আমি কি লিখবো, ইউজেস, হেডলাইন লাগাও ইউজেস। তো ইউজেস এর ফার্স্ট পয়েন্টে আমি কি লিখবো, ইউজেস। তো আমরা ইন্টেন্সিটিকে কি করতে পারি, ইন্টেন্সিটি কি করতে পারি, ইন্টেন্সিটিকে কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। যে কোন একটা ইন্টেন্সিটিকে কন্ট্রোল করতে পারি, অ্যাডজাস্টমেন্ট করতে পারি, অ্যাডজাস্টমেন্ট করতে পারি। যে ইন্টেন্সিটি আমি পেতে চাইছি, সেকেন্ড পোলারয়েডটাকে আমি রোটেট করে করে সেই ইন্টেন্সিটি আমি পেতে পারি। ক্লিয়ার? সেকেন্ড আমরা কোথায় ইউজ করে থাকি, পোলারয়েড গ্লাসের ক্ষেত্রে। পোলারয়েড গ্লাস, যেমন লাইক সানগ্লাস হয়েছে। পোলারয়েড গ্লাসের ক্ষেত্রে, সানগ্লাসের ক্ষেত্রে কেমন হয়ে থাকে না, পুরো একটা শাইনি অবজেক্ট থেকে যখন লাইট আসে থাকে, সেটা কেমন লাইট হয়ে থাকে, কেমন লাইট হয়ে থাকে, কেমন লাইট হয়ে থাকে, পার্সিয়ালি পোলারাইজড লাইট। তো তখন ওই লাইটটা আমাদের চোখে এসে পড়লে আমাদের চোখ কেমন একটা ঝলসে ওঠে। তো আমি তখন এই পোলারয়েড গ্লাস যদি আমি ইউজ করি, তখন সে কি করবে, তার ইন্টেন্সিটিকে কমিয়ে দেবে, তখন সেই পরিমাণ আমাদের লাইট এসে আমাদের চোখে পড়বে না। সেকেন্ড আমরা কোথায় ইউজ করে থাকি, হেডলাইটে। কোথায় হেডলাইটে আমরা ইউজ করে থাকি। থার্ড ফোর্থ আমরা কোথায় ইউজ করে থাকি না, উইন্ড গ্লাস, গাড়ির উইন্ড গ্লাসে, উইন্ড গ্লাসে আমরা ইউজ করে থাকি। আচ্ছা, হেডলাইট আর উইন্ড গ্লাসের ক্ষেত্রে একটু ভাবার চেষ্টা করবে। হেডলাইট আর উইন্ড গ্লাস, সাপোজ দুটো গাড়ি সামনাসামনি আছে, এই গাড়িটা এদিক থেকে আসছে, এই গাড়িটা এদিক থেকে আসছে। তো এই গাড়িটা যে আসছে তার সামনে আমি ধরলাম, ড্রাইভারের সামনে কি রয়েছে না, উইন্ড গ্লাস। আর এই গাড়িটা এদিক থেকে যাচ্ছে, তারও গাড়ির সামনে কি আছে, উইন্ড গ্লাসও আছে, হেডলাইটও আছে। তো আমি এর সামনে আমি কি ধরলাম, হেডলাইট ধরলাম। কি ধরলাম, হেডলাইট হয়েছে। আচ্ছা, এবারে দেখো কি জিনিসটা কি থাকে। এবারে এখানে কি আছে, ড্রাইভার, এই গাড়ির ড্রাইভার হয়েছে, হয়েছে। আচ্ছা, তো গাড়ির ড্রাইভার চালাচ্ছে, স্টিয়ারিং। আচ্ছা, এর এখানটায় কি আছে, ড্রাইভার আছে, হয়েছে। আচ্ছা, এর স্টিয়ারিং, এই সরি স্টিয়ারিংটা এই হবে। আচ্ছা, এই ঠিক আছে, স্টিয়ারিং ধরে গাড়িটাকে চালাচ্ছে। আচ্ছা, এবারে এদের ক্ষেত্রে আমরা পোলারয়েড ইউজ করে থাকি। কিভাবে পোলারয়েডটাকে ইউজ করে থাকি একবার ভালো করে বোঝার চেষ্টা করবে, নাহলে কিন্তু মাথার মধ্যে প্রবেশ করবে না। দেখো, এই ড্রাইভারটার ক্ষেত্রে লক্ষ্য করো, এটা হচ্ছে ফার্স্ট গাড়ি, ফার্স্ট ড্রাইভার, এটা সেকেন্ড গাড়ি, সেকেন্ড ড্রাইভার। তো ফার্স্ট গাড়ি ড্রাইভারের যে হেডলাইট থাকে, ওই হেডলাইটের সামনে যে কাঁচ থাকে, ওই কাঁচটা পোলারয়েড গ্লাস হয়ে থাকে। তো ওই পোলারয়েড গ্লাসের একটা পাস এক্সিস অবশ্যই থাকে। তো ওই পোলারয়েড গ্লাসের পাস এক্সিস কেমন থাকে না, ওই হেডলাইটের পোলারয়েড গ্লাসের পাস এক্সিস কেমন হয়ে থাকে না, পাস এক্সিস inclined at 45 ডিগ্রি টু রাইট এর রেসপেক্টে 45 ডিগ্রি। মানে কি, এইটা হচ্ছে রাইট, তাহলে রাইট এর রেসপেক্টে আমাদের এটা আছে কি, রাইট, এই হাতটা আছে রাইট, তাহলে রাইট এর রেসপেক্টে 45 ডিগ্রি, রাইট এর রেসপেক্টে 45 ডিগ্রি। তার মানে এরকম করে থাকে, রাইট এর রেসপেক্টে, সরি এটা ভুল হলো, এইদিকে, এটা ভুল হলো, এইদিকে, রাইট এর রেসপেক্ট, এটা হচ্ছে কি মিডিল। তো রাইট এর এটা হচ্ছে ভার্টিক্যালি, তো ভার্টিক্যাল রেসপেক্টে 45 ডিগ্রি, রাইট এর রেসপেক্টে 45 ডিগ্রি। বুঝে গেছে? তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি।
ক্লিয়ার, রাইটের রেসপেক্টে 45 ডিগ্রি। আচ্ছা এবারে সেকেন্ড গাড়ির ক্ষেত্রে যাই, তাহলে এর পাঁচ এক্সিস কেমন, রাইটের রেসপেক্টে 45 ডিগ্রি। ভালো করে খেয়াল রাখবে, এইরকম এই ভালো করে খেয়াল রাখো। এবারে সেকেন্ড গাড়ি দিয়েছে, সেকেন্ড গাড়িতে এই ড্রাইভ, এই যে উইন্ড গ্লাস, এটা হচ্ছে কি উইন্ড গ্লাস, এটা হচ্ছে উইন্ড গ্লাস। তো উইন্ড গ্লাসের ক্ষেত্রে এই উইন্ড গ্লাসও পোলারয়েড হয়ে থাকে। এই উইন্ড গ্লাসের ক্ষেত্রে কেমন হয়ে থাকে না, এই উইন্ড গ্লাসের ক্ষেত্রে পাস এক্সিস কেমন হয়ে থাকে না, এই উইন্ড গ্লাসের পাস, এই উইন্ড গ্লাসের রাইট সাইড কোন দিকে, একদম সেদিকে। তো রাইট সাইডের রেসপেক্টে 45 ডিগ্রি, রাইট সাইডের রেসপেক্টে 45 ডিগ্রি। এর ক্ষেত্রে যা, এর ক্ষেত্রেও তাই, এর ক্ষেত্রে যা, এর ক্ষেত্রেও তাই, কন্ডিশন একই, কিন্তু এর ক্ষেত্রে কেমন না, এই ড্রাইভারের রাইট সাইডের রেসপেক্টে 45 ডিগ্রি। তো এই ড্রাইভারের রেসপেক্টে রাইট সাইডের রেসপেক্টে 45 ডিগ্রি। ক্লিয়ার, রাইট সাইডের রেসপেক্টে 45 ডিগ্রি হয়েছে। তো রাইট সাইডের রেসপেক্টে যদি 45 ডিগ্রি, মানে এটা হচ্ছে কি 45 ডিগ্রি রাইট সাইডের রেসপেক্টে। ক্লিয়ার, তো এইভাবে অবস্থান করছে। তাহলে এর পাঁচ এক্সিস কেমন, এই এর পাঁচ এক্সিস, এর পাঁচ এক্সিস এই, এর পাঁচ এক্সিস কেমন ছিল এই, তাহলে এর পাঁচ এক্সিস কেমন, এর পাঁচ এক্সিস এই ক্লিয়ার, এর পাঁচ এক্সিস কেমন 45। তাহলে দুটো পাঁচ এক্সিস আমি কি দেখতে পাচ্ছি, দুটো পাঁচ এক্সিস কি দেখতে পাচ্ছি, পারপেন্ডিকুলার। তো এদের ক্ষেত্রে পাঁচ এক্সিস কেমন হচ্ছে না, এটাকে যদি আমি P1 ধরি, এটাকে যদি আমি P2 ধরি, তাহলে এদের পাঁচ এক্সিস P1 এবং P2 এর মধ্যে পাঁচ এক্সিস কতটা, থিটা = 90 ডিগ্রি। তো থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কি দেখব না, এই হেডলাইট থেকে যে লাইট নির্গত হচ্ছে, হেডলাইটের সামনে কি রয়েছে, পোলারয়েড। তো পোলারয়েড থেকে আমরা কি পাবো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি এরকম করে কি হতে থাকবে, লাইট এরকম করে নির্গত থাকবে। তো এই পাশে রয়েছে এই, তো এর রেসপেক্টে এটা কি হচ্ছে, পারপেন্ডিকুলার। এই পাঁচ এক্সিস কেমন হয়েছে, পারপেন্ডিকুলার। তখন এ কি হয়ে গেছে, এ কি করবে, আর এই উইন্ড গ্লাসকে ভেদ করে আর ড্রাইভারের চোখে আর পৌঁছতে পারবে না। তখন এই লাইটের যে ঝলসানো লাইট ড্রাইভারের চোখে এসে পৌঁছতে পারবে না এবং ড্রাইভারের চোখও ঝলসে উঠবে না। তখন ড্রাইভার বিন্দাসে গাড়ি চালাতে পারবে। হ্যাঁ, তখন ড্রাইভার বিন্দাসে গাড়ি চালাবে। আরে ড্রাইভারের কারের তো নিজস্ব লাইট আছে, সেই লাইট দিয়ে তো দেখবে, সেই লাইট দিয়ে দেখবে এবং আরামসে গাড়ি চালাবে। তো এই ড্রাইভারও কেমন করে, এর যে সামনের হেডলাইট দিয়ে এর উইন্ড গ্লাসে কি হবে, এই লাইট এসে পৌঁছবে না। তো এও তেমন করে নিজের হেডলাইটে আরামসে হাইওয়ের উপর দিক দিয়ে গাড়ি চালাতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, তো এখানটা একটা প্রবলেম আছে যে এই হেডলাইট আর উইন্ড গ্লাসের যে পাস এক্সিস একে অপরের সাথে 90 ডিগ্রি হচ্ছে। তো 90 ডিগ্রি করা খুবই কষ্টসাধ্য, প্রচন্ড কষ্ট। তো এদের ম্যানুফ্যাকচারে খুবই প্রবলেম হয় এবং কস্টলিও হয়ে যায়। সেহেতু ম্যাক্সিমাম গাড়ির ক্ষেত্রে পাস এক্সিস 90 ডিগ্রি হয় না, বাট অনেকটা কাছাকাছি হয়ে থাকে। ক্লিয়ার? তো নেক্সট আমরা যেটা করব, ব্রুস্টার্স অ্যাঙ্গেল, যেটাকে আমরা একটা নাম দেব পোলারাইজেশন বাই রিফ্লেকশন। সেটা একটা নাম থাকবে, পোলারাইজেশন বাই রিফ্লেকশন। ব্রুস্টার অ্যাঙ্গেল তো নাম, কিন্তু আমরা পড়বো তো এটা, কিন্তু নাম হচ্ছে কি পোলারাইজেশন বাই রিফ্লেকশন। ক্লিয়ার? পোলারাইজেশন বাই রিফ্লেকশন। তো কি ঘটে থাকে, তো আজকে আমাদের ওয়েব অ্যাক্টিভিটির লাস্ট ক্লাস। তো এরপরে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ডুয়াল নেচার শুরু করব। তো দেখি এখানে কি হয়ে থাকে। তো পোলারাইজেশন বাই রিফ্লেকশন। আচ্ছা, তো আমরা ধরলাম এটা একটা কি, এটা একটা মিডিয়াম। এই মিডিয়ামটা হচ্ছে গ্লাস মিডিয়াম। এটা হচ্ছে আমাদের কি, গ্লাস। তো গ্লাস মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স মিউ জি, গ্লাস সুন্দর করে লিখি মিউ জি সাফিক্স জি। তো এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স আমি মিউ ধরলাম। আচ্ছা, এই গ্লাস মিডিয়ামের উপরে কি আছে, এয়ার। আচ্ছা, এয়ার এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত হয়ে থাকে, মিউ এ = 1। তো এয়ার আর গ্লাসের সেপারেশনটাকে আমরা কি বলে থাকি, বাউন্ডারি। এয়ার আর গ্লাসের সেপারেশনটাকে আমরা কি বলে থাকি, বাউন্ডারি। আচ্ছা, এবারে আমি ভাবলাম যে সূর্য মামা থেকে যে রেজ আসছে, সূর্য মামা থেকে যে রেজ আসছে সে রেজ কেমন লাইট, আনপোলারাইজড লাইট। সূর্য মামা থেকে যে আসছে সেটা হচ্ছে কি, আনপোলারাইজড। সূর্য থেকে যে লাইট আসে সেটা হচ্ছে আনপোলারাইজড লাইট। আনপোলারাইজড লাইটকে আমরা এইভাবে ডিনোট করতে পারি, বোঝা যাচ্ছে? গোল গোলটা বড় করে দিই, বোঝা যাচ্ছে? তো এটা কি ধরনের লাইট, আনপোলারাইজড লাইট। আর এটা হচ্ছে কি, ইনসিডেন্ট রে। এটা হচ্ছে ইনসিডেন্ট রে বা লাইট। এটা কেমন লাইট হয়ে থাকে, আনপোলারাইজড লাইট। ক্লিয়ার?
তো আনপোলারাইজড লাইট এসে গ্লাস স্ল্যাবের উপরে পড়েছে। তো পড়ার পর এখানটায় আমরা কি দেখব, নরমাল। তো এই নরমাল থেকে লাইট কি হবে, কিছু পরিমাণ রিফ্লেকশন হবে, কিছু পরিমাণ রিফ্রাকশন হবে, কিছু পরিমাণ রিফ্রাকশন হবে। ক্লিয়ার? তো রিফ্লেকশন যে হয়েছে এটা হচ্ছে কি রিফ্লেক্টেড, এটা হচ্ছে রিফ্লেক্টেড, আর এটা হচ্ছে রিফ্রাক্টেড। ক্লিয়ার? তো রিফ্রাক্টেড লাইট গুলো সেম থেকে যায়, যে সেম মানে আনপোলারাইজড লাইট থেকে যায়। রিফ্রাক্টেড লাইট গুলো কেমন থেকে যায়, আনপোলারাইজড লাইট। ক্লিয়ার? কিন্তু রিফ্লেক্টেড লাইট গুলো যেহেতু একটা সাইন অবজেক্ট থেকে রিফ্লেক্ট করেছে, সেহেতু এই রিফ্লেক্টেড লাইট গুলো কেমন হয়ে থাকে, পার্সিয়ালি পোলারাইজড লাইট, যার ম্যাক্সিমাম ভাইব্রেশন, ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন কোন দিশাতে হবে না, হরাইজন্টাল বরাবর, আর মিনিমাম হবে ভার্টিক্যাল বরাবর। তাহলে ম্যাক্সিমাম কোন দিকে হয়েছে, হরাইজন্টাল বরাবর। তাহলে হরাইজন্টাল বরাবর ম্যাক্সিমাম হয়েছে আর মিনিমাম হয়েছে ভার্টিক্যাল বরাবর। ক্লিয়ার? তো হরাইজন্টালটাকে আমি বেশি দিয়েছি, ভার্টিক্যালটাকে কম দিয়েছি। তো এটা কি ধরনের লাইট, পার্সিয়ালি পোলারাইজড লাইট। আর এটা কি ধরনের লাইট না, আনপোলারাইজড লাইট। এটা হচ্ছে আনপোলারাইজড লাইট। তো তো আমরা কি দেখলাম না, গ্লাস স্ল্যাব থেকে রিফ্লেক্ট করার পর ওই লাইট গুলো রিফ্রাক্টেডও হয়েছে এবং রিফ্লেক্টও হয়েছে। তো এই রিফ্লেক্টেড লাইট গুলো কতটা পোলারাইজেশন হবে তা নির্ভর করে কার উপরে না, ইনসিডেন্টের উপর। এই রিফ্লেক্টেড লাইট গুলো কতটা পোলারাইজড হবে, এটা তো পার্সিয়ালি পোলারাইজড লাইট। তো এই রিফ্লেক্টেড লাইট গুলো কতটা ভালো পোলারাইজড হবে তা নির্ভর করে না ইনসিডেন্সের উপর। এটা হচ্ছে কি ইনসিডেন্স অ্যাঙ্গেল। তো ইনসিডেন্সের উপরে নির্ভর করে যে কতটা ভালো পোলারাইজড হবে। না ভালো পোলারাইজড লাইট হতে গেলে রিফ্লেক্টেড রে এবং রিফ্র্যাক্টেড রে এর মধ্যে কোণ কত হবে, 90 ডিগ্রি। এটা কে বলেছেন, বিজ্ঞানী ব্রুস্টার্স। তো এই থিওরিটাকে আমরা বলে থাকি ব্রুস্টার্স ল। তো রিফ্লেক্টেড রে এবং রিফ্রাক্টেড রে 90 ডিগ্রি হওয়ার জন্য, 90 ডিগ্রি যে ইনসিডেন্স অ্যাঙ্গেলের জন্য হয়েছে সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, ব্রুস্টার অ্যাঙ্গেল। তো নেক্সট ফিগার আমরা দেখি, যে এই হচ্ছে আমাদের গ্লাস স্ল্যাব। তো এরপরে লাইট এসে পড়েছে, এই হচ্ছে আমাদের নরমাল। তো এই হচ্ছে আমাদের রিফ্লেক্টেড, এই হচ্ছে আমাদের রিফ্লেক্টেড। ক্লিয়ার? আর এই হচ্ছে আমাদের রিফ্রাক্টেড। তো ছবিটা ঠিকঠাক হয় না, এই নরমাল হয়েছে, এই হয়েছে। তো এবারে বোঝা গেছে। তো তো এটা আমরা কি দেখেছি, আনপোলারাইজড লাইট এসেছে। আমি রিফ্লেক্টেড লাইটকে কি করতে চাই, পোলারাইজড লাইট করতে চাই, কিন্তু হচ্ছিল কি পার্সিয়ালি পোলারাইজড লাইট হচ্ছিল। আমি কি করব, পোলারাইজড লাইট করব। তো রিফ্লেক্টেড, এটা হচ্ছে আমাদের কি রিফ্লেক্টেড লাইট, এটা হচ্ছে আমাদের রিফ্লেক্টেড। তাহলে এটা আমি কি করতে চাই, পোলারাইজড লাইট। সাপোজ হরাইজন্টালি আমি পোলারাইজড লাইট করতে চাই, যে কোনো একটা দিশাতে হরাইজন্টালি পোলারাইজড লাইট করতে চাই। তো পোলারাইজড লাইট কখন হবে, যখন রিফ্লেক্টেড লাইট রিফ্রাক্টেড লাইটের মধ্যে কোণ কত হবে, 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কি রিফ্রাক্টেড রে। তো এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। ক্লিয়ার? তো এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হওয়ার জন্য যে ইনসিডেন্স অ্যাঙ্গেলের জন্য এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়েছে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলে থাকবো, ব্রুস্টার্স অ্যাঙ্গেল বা পোলারাইজড অ্যাঙ্গেল। ব্রুস্টার্স অ্যাঙ্গেল বা পোলারাইজড অ্যাঙ্গেল কি বলবো, এই কোণটাকে ব্রুস্টার, BREWSTER, ব্রুস্টার অ্যাঙ্গেল, যাকে আমরা IB বলে থাকি, বা পোলারাইজড অ্যাঙ্গেল, বা পোলারাইজড অ্যাঙ্গেল, পোলারাইজড অ্যাঙ্গেল। ক্লিয়ার? বা একে আমরা কি বলে থাকবো, পোলারাইজড অ্যাঙ্গেল। আচ্ছা, তো তো লাইট এসে যখন পড়েছে, এটা তো আনপোলারাইজড লাইট, তো রিফ্রাক্টেড লাইটও কি হবে, আনপোলারাইজড লাইট হয়ে যাবে। রিফ্রাক্টেড লাইট কেমন হয়ে থাকে, আনপোলারাইজড। ক্লিয়ার? আচ্ছা, তো তো এই রিফ্রাক্টেড রেটা আমি মানলাম নরমালের সাথে, এটা কি ছিল, নরমাল। নরমালের সাথে আমি মানলাম আর কোণ করে আছে। রিফ্রাক্টেড রেটা নরমালের সাথে কেমন, কত কোণ করেছে, আর কোণ। তো রিফ্লেক্টেড রেটা নরমালের সাথে অফকোর্স কত কোণ করবে, IB। আরে রিফ্লেক্টেড এর রুলস তো ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সেম হয়ে থাকে। আচ্ছা, নরমাল আর বাউন্ডারির মধ্যে অ্যাঙ্গেল কত হয়ে থাকে, 90। তো এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে,
এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস আইপি। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, রিফ্লেক্টেড আর রিফ্র্যাক্টেড এর মধ্যে কোণ কত হবে? রিফ্লেক্টেড আর রিফ্র্যাক্টেড এর মধ্যে কোণ কত? 90। তো এই অ্যাঙ্গেলটাও যদি 90 মাইনাস আইপি হয়ে থাকে তাহলে এটা হচ্ছে কত? আইপি। আচ্ছা, বাউন্ডারি আর নরমাল কত হয়ে থাকে? 90। তো এই কোণটা কত পড়ে থাকে? 90 মাইনাস আইপি। দ্যাট মিন্স এটাই তো আর। তো আর ইকুয়াল টু আমি কত লিখতে পারি? 90 মাইনাস আইপি। 90 মাইনাস আইপি। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা স্নেল বাবার থিওরি ইউজ করব। স্নেল, পুরনো সেই দিনের কথা, স্নেলস ল ইউজ করব। স্নেলস ল কি বলছে? না, এটা কি মিডিয়াম ছিল? এয়ার। তো এয়ার এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1। এটা কি মিডিয়াম ছিল? গ্লাস। তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত ধরেছিলাম? মিউ। আচ্ছা, এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইনটু এই মিডিয়ামের ইনসিডেন্স অ্যাঙ্গেলের সাইন। তো মিডিয়াম এ, এয়ার এর ইনটু তার ইনসিডেন্স অ্যাঙ্গেল কত? আইপি, তার সাইন নেব। ক্লিয়ার? ইকুয়াল টু যে মিডিয়ামে রিফ্র্যাক্টেড হয়েছে সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স, সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত? না মিউ, আর ওই মিডিয়ামের রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলের সাইন, ওই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেলের সাইন ইনটু ওই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ। তাহলে মিউ ইজ ইকুয়াল টু কত? 1 sin আইপি, sin আইপি মিউ ইনটু sin আর, আর এর জায়গায় আমি কি লিখতে পারি? 90 মাইনাস আইপি লিখতে পারি। আচ্ছা, তো sin আইপি ইকুয়াল টু মিউ ইনটু cos আইপি। তো cos আইপি যদি এদিকে আমরা নিই তো tan আইপি ইজ ইকুয়াল টু মিউ। এটাই হচ্ছে ব্রুস্টার্স ল। এটাই হচ্ছে ব্রুস্টার্স ল। ক্লিয়ার? এটাই হচ্ছে ব্রুস্টার্স ল। বোঝা গেছে এতটুকু? আচ্ছা, তো আজকে পোলারাইজেশনের চ্যাপ্টার আমি শেষ করেছি। আর কিছু কিছু শর্ট কোশ্চেন এই ব্রুস্টার্স থেকে, ইন শর্ট খুবই ছোট ছোট কোশ্চেন, তোমরা নিজেরাই করতে পারবে। যদি রিফ্র্যাক্টিভ ইনডেক্স যদি দেওয়া থাকে তার ব্রুস্টার্স অ্যাঙ্গেল আমাকে বার করতে হবে, আর কিছুই না। তো আজকে আমাদের ওয়েব অপটিক্সের ক্লাস শেষ হলো। ওয়েব অপটিক্সে বিগত 8টা ক্লাস আমরা আজকে নিয়ে শেষ করলাম। তো নেক্সট ক্লাস আমরা ডুয়েল নেচার নিয়ে স্টার্ট করতে চলেছি। আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট। তো চলো ডুয়েল নেচারের দিকে।